মিটফোর্ডের সামনের ভাঙাড়ি ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগ হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে হত্যার ঘটনায় মোট 7 জনকে গ্রেফতার করা হলো। গত বুধবার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরো দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এ ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। 19 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার কারণ হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয়রা, যদিও পুলিশ বলছে ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে হত্যা করা হতে পারে। এদিকে মিটফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে মেডিকেল কলেজ থেকে বিক্ষোভ মিছিল থেকে এই ঘোষণা দেন তারা। এ সময় বহিরাগতের প্রবেশ ঠেকানো, ফুটপাতের দোকান উচ্ছেদ ও আনসার বাহিনীকে আরও সক্রিয় হওয়ার দাবি তোলেন মেডিকেল কলেজটির শিক্ষার্থীরা। আনসার এখানে ছিল, দায়িত্ব পালন করেছেন, সেটা আপনারাই দেখেছেন। যদি করতো তাহলে হয়তো এই হত্যাকাণ্ড হতো না। এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত বা কার্যকর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালাই যাব এবং আমাদের স্টেপ হচ্ছে শাটডাউন। আমরা শাটডাউন ঘোষণা করেছি। আমি একলা মানুষের প্রতিবাদ করতে চাই, আমাকে যে আক্রমণের শিকার হবো না তার কোনো গ্যারান্টি দিতে পারবেন? আমাদের আইন কড়াকড়ি হোক, ন্যায্য বিচার হোক। বহিরাগত লোক যাদেরকে বলা হয়, যাদের কোনো পেশেন্ট নেই কিংবা তারা নিজেরা ডক্টর দেখাবেন না, এই ধরনের কোনো লোক যেন হসপিটালে গেটে ভিড় করতে না পারে, আমরা সেটা সচেষ্ট সতর্কতা অবলম্বন করতেছি।